বাংলাদেশকে সেই উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যের প্রধান হাতিয়ার এবং কারিগর হবে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল। বাংলাদেশের 18 কোটি মানুষের 12 কোটি ভোটারের 7 কোটি 35 লাখ বাংলাদেশের এই ভাগ্যহত শ্রমজীবী মানুষ। অতীতে লড়াই আর সংগ্রাম হয়েছে সমাজ বদলের লক্ষ্যে। আমাদের দুঃখ, দারিদ্রতা, অভাব, অসম্মান, অপমান থেকে একটা বাস উপযোগী বাংলাদেশ গঠনের জন্য আমাদের অগ্রজরা অতীতে যত লড়াই করেছে। 1947 সালে আলেম সমাজের নেতৃত্বে এই ব্রিটিশ ভারত থেকে এদেশের একটা স্বাধীনতা অর্জন হয়েছে। 1971 ছাত্র তরুণ শ্রমিকের রক্তে 71 মুক্তিযুদ্ধ আমাদের বিজয় অর্জিত হয়েছে। ছাত্র জনতার রক্ত এবং ত্যাগে 90 আন্দোলন সফল হয়েছে। এবার 2 সহস্রাধিক তরুণ বিপ্লবী শ্রমিকার জনতার ছাত্রের রক্তে এক দুঃসহ ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে। আমি বক্তব্যের প্রারম্ভেই এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আর স্বাধীনতার জন্য লড়াই যারা জীবন দিয়েছে, এই জীবন দেবার তালিকায় এই ভাগ্যহত শ্রমজীবী মানুষ অকাতরে বারবার জীবন দিয়েছে। এবারও রাজপথের লড়াইয়ে জাতীয়তাবাদী শ্রমিক দলের 100-র অধিক সদস্য সহ প্রায় 70% ভাগ্যহত শ্রমজীবী গরিব মানুষ রাস্তায় যে জীবন দিয়েছে। নেতৃত্বে কে ছিল এটা তারা গণনা করতে চায়নি। ভবিষ্যতে কি তারা পাবে সেটাও তারা অপেক্ষা করেনি। জাতীয় কর্তব্যে বাংলাদেশের শ্রমিক শ্রেণী বারবার অকাতরে জীবন দিয়েছে, ত্যাগ স্বীকার করেছে। আমাদের বাংলাদেশকে বিনির্মাণ করার জন্য, ভবিষ্যৎ বাংলাদেশ গঠনের জন্য সকল ধরনের আধিপত্যবাদ, সাম্রাজ্যবাদ, দেশীয় লুটেরাদের শোষণ বঞ্চনা থেকে উন্নত বাংলাদেশ গঠন করার জন্য এক মহাজাগরণ অপেক্ষা করছে। সেই মহাজাগরণের নেতৃত্ব দেবে পৃথিবীর তাবৎ দেশের সংগ্রাম আর বিপ্লব থেকে শ্রমিক শ্রেণী, সেই ভাগ্যহত শক্তি যারা সমাজকে বিনির্মাণ করে, সভ্যতা রচনা করে। বাংলাদেশের এই সমাজ বিশ্লেষণে একথা নির্দ্বিধায় আমরা বলতে পারি, আগামী সংগ্রাম এবং আন্দোলন এবং দেশ গঠনের জন্য শ্রমিক শ্রেণীর অনিবার্য নেতৃত্ব অপেক্ষা করছে। আমাদের সুদিনের পরিবর্তনের জন্য আমাদেরকে গড়ে উঠতে হবে দক্ষতার বিচক্ষণতা দিয়ে, শৃঙ্খলার মাধ্যমে। জাতীয়তাবাদী শ্রমিক দলের আমাদের প্রাণপুরুষ আমাদের নজরুল ইসলাম খানের নেতৃত্বে আমরা শুরু করেছিলাম বুনিয়াদী প্রশিক্ষণ কর্মশালা। এই বুনিয়াদী প্রশিক্ষণ কর্মশালা বিভিন্ন জেলায়, বিভিন্ন বেসিক ইউনিয়ন, বিভিন্ন অঞ্চলে করার কারণে এই শ্রমিকেরা উদ্বুদ্ধ হয়ে রক্ত দিতে তারা পিছুপা হটেনি। এই রক্তাক্ত পথে এই ফ্যাসিবাদের পতন হয়েছে। আধিপত্যবাদ এবং এই দেশীয় হাসিনার এই দুঃশাসনের থেকে বাংলাকে মুক্ত করা এই যে শ্রমিক শ্রেণীর অবদান, আগামী রাষ্ট্র বিনির্মাণে শ্রমিক শ্রেণীর এই নেতৃত্বে মহাজাগরণ করে আমরা একটি উন্নত বাংলাদেশ গঠন করার জন্য শ্রমিক দলকে সুশৃঙ্খল, সুসংগঠিত হতে হবে। যারা লড়াইয়ের সময় দুর্যোগকালে 17 বছর 8 মাস নেতৃত্ব দিয়েছেন, যারা এই রাজপথে লড়াই করে যারা জীবন দিয়েছেন, যারা জেল খেটেছেন, মামলার আসামি হয়েছেন, আজকে অনুকূল পরিবেশে যে সমস্ত ভাইয়েরা সাহস করে আমাদের সঙ্গে এসেছেন তাদেরকে স্বাগতম। বেগম খালেদা জিয়া আগামী বাংলাদেশ পুনর্গঠনের জন্য 33 দফা ঘোষণা দিয়েছেন। 1,20,00,000 মানুষের কর্মসংস্থানের ঘোষণা দিয়েছেন। যে ঘোষণা বাস্তবায়নের জন্য আমাদের নেতা মির্জা ফখরুল ইসলাম আজকে চারণ কবির মতো এই বয়সে এসেও বাংলাদেশকে ঐক্যবদ্ধ শুধু করেনি, বিএনপি ঐক্যবদ্ধ করেছে, সকল বিরোধী দলকে ঐক্যবদ্ধ করেছে, শ্রমিক শ্রেণীকেও উনি অনুপ্রেরণার একটা আশার বাতি করেন। সেই বাংলাদেশ গঠনের জন্য শহীদ জিয়ার অনুসৃত পথ, খালেদা জিয়ার মাতৃত্ব, আমাদের প্রাণ, ভবিষ্যতের আমাদের বাংলাদেশের প্রাণ তারেক রহমানের নেতৃত্বে এক শোষণ, বঞ্চনা, বৈষম্যহীন উন্নত বাস উপযোগী বাংলাদেশ আমরা গঠন করতে চাই। যে রাষ্ট্রে পৃথিবীর উন্নত রাষ্ট্রের মতো অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, কর্মের নিরাপত্তা, ধান এবং মাল এবং কর্মজুরির অধিকার আগামী বিএনপির নেতৃত্বে যে বাংলাদেশ গঠনের জন্য লড়াই করছে মির্জা ফখরুল ইসলাম দেশের মধ্যে তার নেতৃত্ব নিয়ে, আমরা সেই লড়াইয়ে
আমরা হব প্রধান কাণ্ডারি